অনর ফোন মানেই বিশেষ কিছু। আজকে আমি কথা বলবো অনারের একটি বিশেষ মডেল নিয়ে, যার প্রাইস আমাদের হাতের নাগালে, মাত্র 15,000 টাকার মধ্যে। সব বেশি কথা না বলে মূল ভিডিওতে চলে যাওয়া যাক। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি সৌরভ হাসান, চলে আসলাম অ্যানাদার একটি টেক ভিডিও নিয়ে। আজকে টেক ভিডিওটি হবে একটু বেশি স্পেশাল। এর কারণ, এত কম প্রাইজের মধ্যে অনর একটি বিশেষ ফোন নিয়ে এসেছে। সেই মডেলটি হলো X6C। একটু অদ্ভুত হলেও এই মডেলটি X6C। আমি এই ফোনের খুঁটিনাটি বিষয়ে আজকে তুলে ধরবো। এত কম রেঞ্জের মধ্যে অনর একটি বিশেষ ফোন লঞ্চ করছে। এই ফোনের লুকটা করছে খুবই অসাধারণ। পেছনে ঘোরালেই দেখবেন 4টি ক্যামেরা। তবে হ্যাঁ ভাই, এর কিন্তু 4টি ক্যামেরা আসলেই নাই, জাস্ট এটা সৌন্দর্যের জন্য দিয়েছে। আমি এখন এর খুঁটিনাটি বিষয়ে তুলে ধরবো। অনর ফোনের কর্তৃপক্ষ এই X6C এর জন্য 1 বছরের অফিসিয়াল ওয়ারেন্টি দিয়ে থাকছেন এবং 1,000 টাকা দামের একটি ইয়ারবাড গিফট থাকছে এই ফোনের সাথে। 15,000 টাকা দামের ফোন এত সুন্দর গর্জিয়াস দেখে মনে হবে না এটা আসলে 15,000 টাকা দামের ফোন। এই প্রথম একটি ফোনে আমি দেখলাম যার সিম স্লট উপরে, যদিও একটু অদ্ভুত লাগছে, তবে বেশ ভালোই লাগছে। এই অনর X6C মডেলের ফোনটির ওজন মাত্র 199 গ্রাম, যেটা কিনা আপনারা খুব সহজেই স্বাচ্ছন্দ্যবোধ ভাবে ফোনটি ইউজ করতে পারবেন। এই ফোনটিতে ইউজ করা হয়েছে IP64, যেটা কিনা ওয়াটার রেজিস্ট্যান্স। এই ফোনের চিপসেট হিসাবে ইউজ করা হয়েছে মিডিয়াটেকের হেলিও G81 আলট্রা। যদিও তারা বলছে আলট্রা, তবে এত বেশি কাজের না, শুধুমাত্র নামেই এই ফোনটি আলট্রা ইউজ করা হয়েছে। এবার আসি এই ফোনের রম নিয়ে। র্যাম ইউজ করা হয়েছে 6 GB এবং রম হিসাবে ইউজ করা হয়েছে 128 GB। তবে এই সময়ে 8 GBর নিচে র্যাম হওয়াটা উচিত নয়। আমি অনর কর্তৃপক্ষকে জানাবো, আপনারা এই ফোনে র্যাম হিসাবে 8 GB ইউজ করতে পারতেন। এই ফোনের অ্যান্ড্রয়েড ভার্সন 15, যেটা কিনা আপডেট। আপনারা যারা এই ফোন দিয়ে ইউটিউব চালাবেন বা ফেসবুক স্ক্রলিং করবেন, ক্যামেরাতে 2-1টা ছবি তুলবেন বা ভিডিও করবেন, তাদের জন্য এই ফোনের যে পারফরমেন্স, তাতে কিন্তু আপনাদের চলে যাবে। যারা কিনা ভাবছেন এই ফোন দিয়ে গেম খেলবেন, তাদের জন্য বলবো এই ফোনটা আপনার জন্য না। এই ফোনটা বেসিক একটি ফোন, যেটাতে ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, হোয়াটসঅ্যাপ, বেসিক কিছু অ্যাপস আছে, সেগুলো ইউজ করতে পারবেন। ভারী কোনো অ্যাপস ইনস্টল করলে কিন্তু স্মুথলি চলবে না, যেমন ফ্রি ফায়ার, পাবজি এই ফোনের জন্য না। সময় কাটানোর জন্য কিছু সিম্পল গেম ইউজ করতে পারবেন এই ফোন দিয়ে। এবার আমরা আলোচনা করব এই ফোনের ক্যামেরা নিয়ে। এই ফোনের পিছনের ক্যামেরা আছে 50 মেগাপিক্সেল QVGA ডেপথ সেন্সর এবং সামনের ক্যামেরাতে ইউজ করা হয়েছে 5 মেগাপিক্সেল। এই ফোনে তোলা কিছু ছবি আমি আপনাদের শেয়ার করি। আমি এখন যে ছবিটা দেখাচ্ছি এই ফোনের ওঠানো, খুব বেশি সুন্দর আমি সেটা বলবো না, তবে মোটামুটি কাজ চালিয়ে যাওয়ার মতো। এখন একটা লো লাইটে আমরা ছবি তুলে দেখি কেমন হয়। দেখতে পাচ্ছেন ছবিটাতে কিন্তু খুব বেশি পারফরমেন্স করতে পারে নাই, সো ক্যামেরাটি মোটামুটি বলা চলে। এখন আমরা কিছু রাতের সিন দেখাই। এই ফোনের ক্যামেরা দিয়ে রাতে তোলা ছবিতেও খুব বেশি একটা ক্লিয়ার দিচ্ছে না, মোটামুটি। তবে নাইট মোড অন করলে কিছুটা ক্লিয়ার পাবেন। পোর্ট্রেট মোডেও কিন্তু খুব বেশি একটা পারফেক্ট রেজাল্ট পাবেন না, একটু আর্টিফিশিয়াল মনে হচ্ছে। এই হলো পেছনের ক্যামেরা তোলা ছবি। এবার আসি এই ফোনের ব্যাটারি নিয়ে। ব্যাটারি হিসাবে এই ফোনে ইউজ করা হয়েছে লিথিয়াম পলিমার 5300 মিলিঅ্যাম্পিয়ার এবং এর সাথে পেয়ে যাবেন 35 ওয়াটের চার্জার। এত কিছু আলোচনা করছি, এখনো কিন্তু ডিসপ্লে নিয়ে আলোচনা করা হয়নি। ডিসপ্লেতে ইউজ করা হয়েছে 6.61 ইঞ্চি ডিসপ্লে, যেটাতে কিন্তু TFT LCD প্যানেল ইউজ করা হয়েছে এবং 120 হার্টজ রিফ্রেশ রেট, 1010 নিটস পিক ব্রাইটনেস। এতে ইউজ করা হয়েছে 266 PPI। এই ফোনের ডিসপ্লেতে কিন্তু আপনারা HD রেজলিউশন পাবেন, যেটা দেখতে কিন্তু মোটামুটি ভালোই। পরিশেষে বলবো, মাত্র 15,000 টাকার ফোনে এর থেকে বেশি কিছু চাওয়া আসলে বোকামি। তবে 15,000ও কিন্তু না, 1,000 টাকার একটা গিফট কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এই ফোনে। সো ভিউয়ার্স, আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন। যারা এই চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে অন্য কোনো টেক ভিডিওতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।